আমি নাস্তিকদের সাথে প্রচুর পরিমাণে তাকদীর বিষয়ক আলোচনা করেছি, আর আমি নিজেও 5 বছর যাবৎ তাকদীর নিয়ে গবেষণা করেছি। জ্যানতেন গবেষণা না, একদম উচ্চ লেভেলের গবেষণা। এমনও কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর কোনো দিন কোনো কারো কাছে পাইনি। জর্ডানের সাইদ ফৌদা সাহেবের সাথে আপনার কথা হয়েছে, তো উনিও মোটামুটি আমার মনের প্রশান্তিজনক কোনো উত্তর দিতে পারেনি। যাত্রাবাড়ির একজন আলেম আছেন ইদ্রিস সাহেব, যারা যাত্রাবাড়ির ছাত্র তারা চিনেন, অনেক বড় আলেম, বাস্তবেই অনেক বড় আলেম, এবং উনি মুখতাসারুল মাআনি আমাদেরকে পড়িয়েছেন, এবং মুসলিম শরীফের সরা আছে ওনার একটা, কিতাবুল বুয়ু অধ্যায়, যেটা কিতাবুল বুয়ু সংক্রান্ত ওনার স্টাডি প্রচুর। যাই হোক, ওনাকেও একদিন প্রশ্ন করেছিলাম, উনি এক পর্যায়ে চলে যেতে বাধ্য হয়েছে উত্তর না দিয়ে। আসলে এটা এমন একটা টপিক, সেখানে সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা অনেক ক্ষেত্রে করতে নিষেধ করছে, তো তখন আমরা অতটা বুঝতাম না। তো একটা পর্যায়ে আস্তে 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 অনেক কিছু আমরা বুঝতে পারছি, জানতে পারছি। কিন্তু ইমাম শাআরাবী রাহিমাহুল্লাহ উনি যে জবাবটা দিয়েছেন, আমি 40টা জবাব বের করেছি, 40টা জবাব। এর মধ্য থেকে কিছু জবাব তো অবশ্যই আমার কাছে খুবই যৌক্তিক, কিন্তু ইমাম শাআরাবী রাহিমাহুল্লাহ জবাবটা যখন আমি জেনেছি, সেটা আরেকটু উচ্চ লেভেলের। সেটা হচ্ছে আলা, মিন, ফি, এই 3টা অক্ষরের ব্যাখ্যা এত সুন্দর যে আল আমর আওয়াল ওয়াকু সালাসাতু আকসাম। ওয়াকু মানে একটা জিনিস হওয়া, একটা জিনিস সংঘটিত হওয়া, একটা ঘটনা ঘটা, এটা 3 প্রকারের হতে পারে। একটা হচ্ছে তাকাউ আলাইক, একটা জিনিস, আপনার একটা হুকুম, একটা কাজ, একটা কর্ম আপনার উপরে পতিত হবে, এটা হচ্ছে আলা। যেমন বৃষ্টি হচ্ছে, তো এখানে কি হাল নাহনু মুসাইয়িরুন আম মুখাইয়ির, এখানে কি আমরা বাধ্যবাধকতার মধ্যে আছি নাকি আমাদের ইচ্ছার স্বাধীনতা এখানে আছে? তো আমার উপরে বৃষ্টি হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এখানে আমার আসলে বাধ্যবাধকতা কিছুই নেই। তো এটা হচ্ছে এখানে আমরা বাধ্য, আল্লাহ আমাদের উপরে যেটা করবে সেটাই আমরা করব। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বে পিছ লাগাইছি, মানুষ তো ইচ্ছা করে পিছ লাগায় না, তো এইটা কিন্তু আলা, আলিহি তাকাও আলিহি, তার উপরে পতিত হয়েছে, এটা আলার ব্যাখ্যা। আর যত কাজ আলা বা উপরে পতিত হয় সেগুলোর ক্ষেত্রে আমাদের ইচ্ছাধিকার থাকে না। ও তাকাও ফি, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যেটা আমাদের ভিতরে সংগঠিত হয়, সেটা হচ্ছে যেমন আমার শরীরের মধ্যে জ্বর আসছে, তো ভিতরে জ্বর আসছে, এইটাও, বা আমার শরীরটা প্রচুর ধরনের কাঁপতেছে, অথবা একটা কিডনি নষ্ট হয়ে গেছে একজন ব্যক্তির, তো এইগুলা হচ্ছে তাকাও ফি। অথবা একজন মহিলার বাচ্চা প্রসব, পেটে ব্যথা উঠছে, এটাও তাকাও ফি, ভিতরে, একজন মানুষের ভিতরে সংগঠিত হচ্ছে, এটার পিছনেও মানুষের হাত থাকে না। 3 নম্বর হচ্ছে ওয়া তাকাও মিনকা ওয়া তাসদুরু মিনকা, এবং আপনার থেকে প্রকাশিত হয়, আপনার থেকে বিষয়টা বের হয়। যেমন আপনি খাবার খাওয়ার জন্য হাত অগ্রসর করলেন, হ্যাঁ, মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য, আপনি নিয়ত করলেন এবং বের হলেন, এই যে কাজটা, এটা আপনার থেকে প্রকাশিত হয়েছে। আর এখানে গিয়ে হচ্ছে আমরা স্বাধীন, এখানে আমাদের স্বাধীনতা আছে, আল্লাহর উপরে ছেড়ে দিলে হবে না যে আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা দেয়নি। হ্যাঁ, এর আগের 2টা, যে আপনার ভিতরে জ্বর আসছে, আপনার উপরে বিপদ পতিত হয়েছে, বা আপনার উপরে বৃষ্টি আসছে, এই যে ভিতরে এবং উপরে, এই 2টার মধ্যে আপনার কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নেই। পক্ষান্তরে আপনার থেকে যেটা প্রকাশিত হয় সেখানে আপনার স্বাধীনতা আছে। এই কাজকে 3 ভাগে যখন আমরা ভাগ করে ফেলবো, আলা, ফি, মিন, উপরে, ভিতরে, থেকে, এই উপরে এবং ভিতরের মধ্যে আমাদের কোনো হাত নেই, আর আমাদের থেকে যেটা, সেখানে অবশ্যই আমাদের হাত আছে। এবং এক্ষেত্রে গিয়ে যদি বলেন যে আল্লাহর ইচ্ছা, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং মাজুসি হয়ে যাবেন, আপনি অগ্নি পূজকের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে একদল আছে তাকদীরকে অস্বীকারই করে, যে আল্লাহ তাআলার ইচ্ছা বলতে কিছুই নেই। আরেক দল বলে যে আমাদের সব ক্ষমতা, হ্যাঁ, তো একদল বলতেছে সব ক্ষমতা তাদের, আরেক দল বলতেছে সব ক্ষমতা আল্লাহ তাআলার, এখানে বান্দার কোনো ইচ্ছা নেই। তো দুজনই বিভ্রান্ত। সঠিক দল হচ্ছে যারা আল্লাহর ইচ্ছা আছে, বান্দারও ইচ্ছা আছে, আর বান্দার ইচ্ছাটা যখন সে করতে চায়, আল্লাহ তাআলা
তাকে যেহেতু পরীক্ষা করতেছে, তাকে পরীক্ষা করার কারণে তাকে ওই কাজে তৌফিক দেয় এবং ওই কাজে বাধা দেয় না, কারণ বাধা দিলে তার পরীক্ষা হবে না। এই যে বাধা দেয় না, এটাই আল্লাহর ইচ্ছা। এই বাধা না দেওয়াটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা, এবং এই ইচ্ছাটার ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে বলা যাবে যে আল্লাহ তাআলা হচ্ছে করেন এবং আল্লাহর ইচ্ছাতেই হয়, কিন্তু আল্লাহকে দোষারোপ করা যাবে না, যেটা আমি ইতিপূর্বে বলেছি। এই হচ্ছে বিষয়। তো মোট কথা আমরা এই তিনটা জিনিস, হ্যাঁ, আপনার উপরে, আপনার ভিতরে, আপনার থেকে। উপরে ভিতরে আমাদের এখানে কোনো হাত নেই, কিন্তু থেকে এটার মধ্যে আমাদের হাত আছে, আর এক্ষেত্রে আমাদের শাস্তি অথবা পুরস্কার উভয়টা আমরা লাভ করে থাকি। এই হচ্ছে সংক্ষেপ কথা। এই ক্ষেত্রে আমরা যেন বিভ্রান্তিতে না পড়ি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আরও প্রয়োজন পড়লে আমার 40টা যে রিজন আছে সেগুলো আমি উল্লেখ করব। আজকের যে সব থেকে কঠিন রিজনটা আমি উল্লেখ করলাম ইমাম শাআরাবী রাহিমাহুল্লাহ তাআলার।